হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ডেকোরেশন দেখে বুঝেই ফেলেছেন, আজকে আমি একটু আমাদের জন্য দুজনের জন্য একটু স্পেশাল ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। তো আজকে কেন জানি সন্ধেবেলা একটু মুডটা ভালো ছিল, তো একটু ভাবলাম একটু রান্নাবান্না করি। যেহেতু চাইনিজ আইটেমগুলো রান্না করা একটু হ্যাসেলেরই হয়, সব কিছু রেডি টেডি করে রান্না টান্না করা, কিন্তু আমার কাছে এই রান্নাটা করতে ভালোই লাগে। আর আমি যেহেতু আগে থেকে সব কিছু কুটে একদম ডিপ ফ্রিজে রেখে দিই, তো দেখা যায় এই রান্নাটা করতে আমার জন্য ইজি হয়। তো এখানে প্রথমে ফ্রাইড রাইসের জন্য আমি ডিমগুলোকে এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি, কারণ ডিমগুলো যদি প্রথমে ডিম দিয়ে সব কিছু ভাজা হয় ডিমের কালারটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি এটা করেছি আর কি, ডিমগুলোকে আলাদা ভেজে নিয়েছি। দেন আমি একে একে ভেজিটেবল দিয়ে ভালো মতো একটু ভেজে নিব। আর এখন চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়েই রাখতে হবে। তো এই মাঝখান দিয়ে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি যে বাটার দিতে ভুলে গিয়েছিলাম, আমি ওই দিক দিয়ে চিকেন কারিটাও রান্না করে ফেলেছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এত সময় ছিল না। শুধু ফ্রাইড রাইসের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিও দেখে তো বুঝতেই পারছেন আমি কি কি দিয়েছি। আমার ঘরে যেই ভেজিটেবলগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমি দিয়ে ভালো মতো ভেজে দেন রাইসটা অ্যাড করে দিচ্ছি। রাইসটাকে আমি ফার্স্টে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটাকে অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হয় আমার ফ্রাইড রাইসটা অতটা ভালো হয় না, কিন্তু সেদিন খুব ভালো হয়েছিল ফ্রাইড রাইসটা, খেতে খুব ভালো লেগেছিল। এখন আমি তান্দুরি চিকেন ভাজার জন্য বাটার আর একটু গার্লিক দিয়ে এটার উপর দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন আস্তে আস্তে এটাকে রেডি করে নিব। আমি এইভাবে কয়েকদিন ধরে ট্রাই করতেছি, তান্দুরি চিকেনটা অনেক বেশি মজা হয় এভাবে যদি গার্লিকের উপরে চিকেনগুলোকে দিয়ে যদি করা হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। স্পেশালি পরোটা নান রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। এই তো আমার সব রান্নাবান্না শেষ, আমি এখন একটু ডেকোরেশন করে নিব। আর ডেকোরেশনের এই পার্টটা আমার করতে অনেক বেশি ভালো লাগে। তো ওইটার জন্য একটু আমার এই ছোট টেবিলটার উপরে আমি সব কিছু একটু সার্ভ করে নিচ্ছি। আর ওই দিনের চিকেন কারি থেকে শুরু করে সবগুলো আইটেমই খুবই মজা হয়েছিল। আর আমি খুব অল্প রান্না করি, এখন দুইজনের রান্না করতে করতে এমন স্বভাব হয়েছে যে আমি বেশি মানুষের রান্না করতে গেলেই আমার গোলমাল হয়ে যায়। আর আজকে হয়তো বা ভয়েস ওভার দেওয়ার সময় আপনারা আশেপাশে অনেক শব্দ শুনতে পারবেন, প্লিজ সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর কে কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ডেকোরেশনটা, এটাকে আপনারা ক্যান্ডেল লাইট ডিনারও বলতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।